ছাত্র জনতা রক্ত ঝরিয়েছে, কিন্তু এই ছাত্র জনতা কি পেয়েছে? অন্যরা উপদেষ্টা হয়েছেন, বিভিন্ন মহল সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু ছাত্র জনতা কিছুই পায় নাই। আমরা এই জায়গায় হতাশ। আমরা যে যৌক্তিক সংস্কার এবং কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম এই বাংলাদেশে, সেই পরিবর্তনের বিন্দুমাত্র ছাপ এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্ন থেকেই যায় যে গত এক বছরে তারা কি করেছেন আমাদের বাংলাদেশের জন্য, আমাদের এই ছাত্র জনতার জন্য। আমরা রাজপথে নেমে এসে বাংলাদেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছি। গোপালগঞ্জের মতো জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্র জনতারা, সেই জায়গায় আহত হয়েছে, নিহত হয়েছে, সারা বাংলাদেশে ছাত্র জনতা রক্ত ঝরিয়েছে, কিন্তু এই ছাত্র জনতা কি পেয়েছে? অন্যরা উপদেষ্টা হয়েছেন, বিভিন্ন মহল সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু ছাত্র জনতা কিছুই পায় নাই। এখনো শিক্ষার্থীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ছাত্র সংসদ চালু হয় নাই। শিক্ষার্থীরা নিয়মিত দাবি করে যাচ্ছেন। আমরা যেমন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যেমন আনন্দিত, তেমনি আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যে আমরা যে যৌক্তিক সংস্কার বা যৌক্তিক পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আমরা পাই নাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই বর্ষপূর্তিতে, এই 36 জুলাইয়ের 1 বছর পূর্তিতে আপনি প্রতিজ্ঞা করুন যে একটা যৌক্তিক সংস্কার করে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন অবশ্যই অবশ্যই উপহার দিবেন। এই বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে বৈষম্য থাকবে না, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশের নতুন দখলদার, নতুন চাঁদাবাজ কোনো ক্ষেত্রেই এই দুর্নীতিবাজদের জায়গা হবে না।